He's an unbelievable campaigner when it comes to performance. He's always regarded as one of the best all-rounders in the world. He's a quality player. He's a leader of Bangladesh cricket as well. He's a king of Bangladesh, like Babar. He's a king in Pakistan. বিদেশি ক্রিকেটারদের থেকে সাকিবকে নিয়ে দুই বাক্য বলিয়ে নেওয়াই বোধহয় দেশি গণমাধ্যমের সবচাইতে সহজ কাজ। বাংলাদেশি কোনো ক্রিকেটারের নাম জিজ্ঞেস করা হলে সবার আগে এই উত্তর হয় সাকিব। সবার কাছেই সাকিব আল হাসান স্পেশাল। সেই স্পেশাল সাকিবই ভুগছেন এমন সমস্যায় যার সমাধান দিতে পারছেন না কেউ, না কোচ না সাকিব সেই সমস্যা খুঁজে পাচ্ছেন নিজে। বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে ওই সমস্যা ছিল পরিষ্কার, সাকিব স্ট্রাগল করেছেন নিয়মিত। তাহলে বিশ্বকাপে সাকিব খেলবেন বোলার হিসেবে? ব্যাটার সাকিব কি তবে অপশনাল? হতেই পারে, কিন্তু বাংলাদেশের জন্য তা হবে বড় ক্ষতি। এমনিতেই টপ অর্ডার ভুগছে রান করতে না পারার দুরারোগ্য ব্যাধিতে, তার উপর সাকিবের ব্যাটিং দুর্দশায় মিডল অর্ডার ম্যারমেরে। বিশ্বকাপে অন্য এক সাকিবকে দেখা যাবে তো সেই সম্ভাবনা আসলে কতটুকু? শেষ 10 আন্তর্জাতিক টি-20 পারফরমেন্স বলে যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ সাকিব খেলেননি। 27 গড় আর 120-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যদিও পরিসংখ্যান সবসময় সত্য বলে না, পরিসংখ্যান বলবে না এই সময়টায় সাকিবের স্ট্রাগলের কথা, যা আদতে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নই ক্ষীণ করে দিচ্ছে। বোলিং নিয়ে কখনোই অতীতে সাকিবের তেমন সিরিয়াসনেস দেখা যায়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে নেটে বোলার সাকিব একরকম নিয়মিতই ছিলেন। তাহলে কি ব্যাটিং দুর্দশা পুষিয়ে দিতে সাকিবের পরিকল্পনা বোলিংয়ে নিজের সেরাটা দেওয়া? কে জানে, হতেই পারে। সাকিব তো চাইবেন না দলের বোঝা হয়ে থাকতে। সাকিব বলেছিলেন জীবনে আর কিছুই তার পাওয়ার নাই, সবই পেয়েছেন। তবে গ্রেটদের ট্রফির শোকেস শূন্য কি মানায়? সাকিবের তো এখনো বাংলাদেশের হয়ে কোনো বড় ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। চলমান বিশ্বকাপে বাংলাদেশের ট্রফির স্বপ্ন নাই বললেই চলে। তবে মনে রাখার মতো একটা বিশ্বকাপ কাটাতে, বিশ্বকাপে সেরা সাফল্য পেতে সেরা ফর্মের সাকিবকে বাংলাদেশ দলের বড্ড প্রয়োজন অলরাউন্ডার সাকিবকে। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।